আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস সাদাকাল্লাহুল আযীম। আমার প্রিয় সংগঠন আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া চাতক উত্তর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ভারতে মোদী সরকার কর্তৃক দুই কুলাঙ্কার আমাদের নবী দু জাহানের সরদার রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে গোবিন্দগঞ্জে অধ্যক্ষার আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আঞ্জুমানে আল ইসলাহ তালামিজে ইসলামিয়া এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইগণ, আমার পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ভারতের মোদী সরকার এবং বিজেপির ছত্রছায়ায় দুই কুলাঙ্কার আমাদের নবী রহমাতুল্লিল আলামিনকে কটাক্ষ করেছে এবং ইসলামকে কটাক্ষ করে এই দুনিয়ার 200 কোটি মানুষের অন্তরে রক্তকরণ করে দিয়েছে। এই দুনিয়ায় যতদিন পর্যন্ত মুসলমানরা বেঁচে থাকবে তার ঈমান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে আঘাত করে, নবীকে কটাক্ষ করে, নবীকে কুমন্তব্য করে এই দুনিয়ায় কেউ বেঁচে থাকতে পারে নাই, বেঁচে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আজকে আমাদের কথা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, মোদী সরকারকে আমরা বলে দিতে চাই, তোমাদের এই কুলাঙ্কারকে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, নাহলে মুসলমানরা ঘরে ফিরে যাবে না। আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হয়ে দাঁড়িয়ে যাবে। এই বাংলাদেশ থেকে আমরা বলে দিতে চাই মোদী সরকারকে, তোমার এই কুলাঙ্কার এই নাফরমানদেরকে ফাঁসির কাষ্ঠে অবশ্যই ঝুলাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের ঈমান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবীর বিরুদ্ধে কটাক্ষ করেছে, আমরা এখন আর ভালো নেই। আমরা বলতে চাই, ফিদাকা ইয়া আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, তালামিজে ইসলামিয়ার এই প্রচেষ্টাকে কবুল করুন। সকলের এই প্রচেষ্টা যেন আল্লাহর ওয়াস্তে হয়, মোদী সরকারের জন্য শুভ বুদ্ধির উদয় হয়, তাদেরকে ফাঁসিতে কাষ্ঠ দিয়ে যেন আমাদের অন্তরের এই যে কালেমা লেপন হয়েছে তা যেন দূর করতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করে তালামিজে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলাহ এবং সকল ধর্মপ্রাণ মুসলমান গোবিন্দগঞ্জ সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।